আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে দেখাবো কিভাবে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করবেন প্রবাস থেকে। যারা সৌদি আরবে আছেন, আমি যেহেতু সৌদি আরবে আছি, তো আমি দেখাবো কিভাবে সৌদি আরব থেকে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করবেন। আপনার যদি একটা এমআরপি পাসপোর্ট থাকে, অথবা আপনার যদি ই পাসপোর্ট থাকে এক্সপায়ার হয়ে গেছে, অথবা এমআরপি পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটাই দেখাবো। তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো চলুন শুরু করি। তো আমরা সর্বপ্রথম একটা ব্রাউজারে চলে যাব। সবচেয়ে ভালো হয় ক্রোম ব্রাউজারে গেলে। তো আমি ক্রোম ব্রাউজারে লিখবো এখানে ই পাসপোর্ট বিডি। আপনারা দেখতে পারছেন। তো এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তো ওখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই পেজটাতে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনার কাছে যদি এমআরপি পাসপোর্ট থাকে অথবা ই পাসপোর্ট থাকে আগে, তো সমস্যা নেই। আপনার কাছে যদি এমআরপি পাসপোর্ট থাকে তাও আপনি এখান থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে উপরে লেখা আছে আর ইউ অ্যাপ্লাই ফর বাংলাদেশ। আপনি কি বাংলাদেশ থেকে এটা অ্যাপ্লাই করছেন কিনা? তো আমি যেহেতু বাংলাদেশ, আমি প্রবাসে সৌদি আরবে আছি, তো আমি এখানে নো দিয়ে দেবো, নো সিলেক্ট করে দেবো। আর তার নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে সিলেক্ট কান্ট্রি। তো এখানে আমি সৌদি আরব লিখে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সিলেট বাংলাদেশ মিশন। তো আমি আমার কাছ আমি যেখানে আছে এখান থেকে যেহেতু রিয়াদ কাছে, তো আমি রিয়াদ সিলেক্ট করে দেব। তারপর এখানে একটা আমার ভ্যালিড ইমেল দিতে হবে, যে ইমেলটা চালু আছে সেই ইমেলে এরা একটা লিঙ্ক পাঠাবে। ইমেলটা দেওয়ার পরে এখানে আমি আই এম হোম্যান টিক মার্ক দিয়ে দেব। এরপর কন্টিনিউ ক্লিক করে দেব। তো দেখতেই পাচ্ছেন পরে চলে আসছি তারপরে স্টেপে। তো এখানে আমাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো পাসপোর্টটা উপরে যে পাসওয়ার্ড দেবো নিচে সেই পাসওয়ার্ড দিতে হবে। তারপর দিতে হবে আমাকে ফুল নেম। তো অবশ্যই আপনার পাসপোর্টে যে নামটা আছে সেই নামটাই দিবেন। আর তারপর দেখতে পাচ্ছেন গিভার নেম। গিভার নেমটা মানে হচ্ছে আপনার নামের মাঝখানে যে নামটা থাকে সেই নামটা। আর তারপর হচ্ছে সার নেম, শর্ট নেমটা আর কি, নিক নেম যেটা সেটা। এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ক্রেডিট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এখন আমার ইমেলে একটা ইমেল আসছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই ইমেলের মধ্যে একটা ইমেল পাঠাবে তারা, সেই ইমেল একটা লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কটা ক্লিক করলে পরে তো দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এটা সেই পাসওয়ার্ড চাচ্ছে যে পাসওয়ার্ডটা এখন আমরা ক্রিয়েট করেছি, আমরা তৈরি করেছিলাম ইউজার পাসপোর্ট সেটা। এরপর এখানে আই এম হিউম্যান টিকমার্ক দিয়ে সাইন ইন ক্লিক করে দেব। তো বন্ধুরা তখন আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা এই ওয়েবসাইটে, তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন। তো ক্রিয়েট করার পরে এখন আমরা আবেদন করব পাসপোর্টের জন্য, এই পাসপোর্টের জন্য। তো আমরা এখানে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাসপোর্ট অপশন আছে, একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। তো আমরা যেহেতু প্রবাসী থাকি, তো আমরা অর্ডিনারি ক্লিক করে দেবো। আর অফিসিয়াল হচ্ছে যারা সরকারি চাকরি করেন বাংলাদেশে তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা ওই ওয়েবসাইটে আসার পরে তো এখানে টিকমার্ক দিয়ে দেবো আই এম অ্যাপ্লাই ফর মাই সেলফ, এটা আমার নিজের জন্য পাসপোর্ট। নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার, আমি পুরুষ না মহিলা সেটা ক্লিক করে দেব। আবার দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট রিলিজন, আমি কোন ধর্মের, আমি যেহেতু মুসলিম তো ইসলাম ক্লিক করে দেব। এখানে দেখতে পারবেন অনেকগুলা ফিল আপ করা আছে, যেগুলো আমাদের ফিল আপ করতে হবে না, কারণ আমি যখন এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখনই এখানে কিছু আমাদের অ্যাড্রেস, আমাদের নাম, ঠিকানা এরা আইডেন্টিফাই করে নিয়েছে। আমরা যখন লিখেছিলাম তাদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য, তো সেটা এখানে এরা অটোমেটিক চলে আসছে। আর যেগুলো আপনার অটোমেটিক চলে আসছে সেগুলো আপনার চাইলেও চেঞ্জ করতে পারবেন না।
তো দেখতে পাচ্ছেন এগুলো আমাকে ফিল আপ করতে হবে। যেগুলো আসে নাই সেগুলো হলো আপনার ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থডে, সিটিজেন ইনফরমেশন। তো আমি এখানে মাই বার্থ সিলেক্ট করে দেব এবং এরপর আমি সেভ এম কন্টিনিউ ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এরপর এখানে আসছে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আমাদের দেশের ঠিকানা যেটা আছে সেটা এখানে দিতে হবে। আমাদের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি এবং আমাদের ভিলেজ সিটি কোথায়, তো এগুলো ভালো করে দেখে শুনে কনফার্ম করে তারপর লিখতে হবে। আপনাদের এখানে ভুল করা যাবে না। কিছু কিছু জিনিস আমি হাইড করে দেব আমার সেফটির জন্য। তো এরপর এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আসছে যে আপনি কি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চান নাকি ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চান। তো আমার যেহেতু কোনো ই পাসপোর্ট নেই, আমার যেহেতু কোনো এই পাসপোর্ট নেই, আমার আছে এমআরপি পাসপোর্ট। তো আমি যখন এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবো তাহলে আমি এমআরপি ক্লিক করে দেব। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে আসছে রিইস্যু রিজন। তো আমার যেহেতু পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, এখানে আমি এক্সপায়ার সিলেক্ট করে দেব। এরপর এখানে আমার পাসপোর্টের নাম্বার দিব। তো নিচে সিলেক্ট ডেট অফ ইস্যু, তো আমার পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিব। দেখতেই পাচ্ছেন এখানে আসছে যে অন্য কোনো দেশে পাসপোর্ট আছে কিনা। গাইস এগুলো আমি হাইড করে দিয়েছি কারণ আমার সেফটির জন্য। তো আপনারা যখন ওয়েবসাইট ওপেন করবেন আপনার এই লেখাগুলো দেখতে পারবেন। এরপর আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। এরপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেব। এরপর আসবে পেজেটার ইনফরমেশন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসছে বাবার নাম, তারপর আসছে বাবার প্রফেশন, তারপর ন্যাশনালিটি, তারপরে বাবার এনআইডি কার্ড নাম্বার, তো এগুলো দিতে হবে। তারপর আছে আপনার মায়ের নাম, মায়ের প্রফেশন, মায়ের ন্যাশনালিটি এবং মায়ের এনআইডি নাম্বার। আর এনআইডি কার্ড নাম্বারগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, না দিলে কিছু হবে না, এগুলো অপশনাল। এরপর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। তারপর আসবে এখানে ম্যারেজ স্ট্যাটাস, আমি বিবাহিত না বিবাহিত। তো এখানে ম্যারেড দিলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন লাভ করতে হবে, তো আমি এখানে সিঙ্গেল দিয়ে দিচ্ছি। এরপর আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ইমার্জেন্সি কন্ট্যাক্ট করলে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে দেশের, তো সেখানে আমি আমার বাবার নাম্বার দিচ্ছি। তো এখানে বাবার পুরো ঠিকানা দিতে হবে ভালো করে। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার নাম্বারটা ভালো করে দেখে দিতে হবে, তার নাম্বার যেন ভুল যেন না হয়, মেন নাম্বারটা থাকবে তার। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আসবে আপনি পাসপোর্ট কতদিনের জন্য বানাচ্ছেন, 5 বছর না 10 বছর। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 5 বছরের জন্য আপনার বাংলাদেশি টাকা লাগবে 4025 টাকা এবং আপনার 10 বছরের জন্য টাকা লাগবে বাংলাদেশি টাকায় 5750 টাকা কাটবে। তো এই টাকাটা আপনাকে এখান থেকে পেমেন্ট করতে পারবেন না, এটা আপনি এখান থেকে যখন ভিজিট করবেন রিয়াদে তখন ওখান থেকে পেমেন্টটা করতে হবে, আপনার অনলাইন পেমেন্ট করতে পারবেন না এখানে। এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো এরপর আপনাকে টাইম সিলেক্ট করতে হবে যে রিয়াদে আপনি কোন সময়টাতে কোন ডেটে আপনি ওখানে রিয়াদ থাকতে পারবেন, তো সেটা ক্লিক করে দিতে হবে। তো সেটাই সে ডেটটা সিলেক্ট করে দিয়ে সেই টাইমে সেই তারিখে আপনাকে ওখানে থাকতে হবে রিয়াদে। তো এটাই ছিল ভিডিওতে। এই ভিডিও দেখে যদি কোনো উপকার হয়ে থাকে তো আমার এই পরিশ্রম সার্থক হবে। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। তো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।